গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো শনিবার। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু সকাল থেকে এখনও ব্লগ শ্যুট করিনি। এখন বাজে 11টা। রান্নাঘরে আসলাম, এসে কিন্তু তৈরি করছি আমার ব্রেকফাস্টটা। রোজই তো ছাতু খাই মোটামুটি, তো আজকে এখন ছাতু খেতে আর ইচ্ছা করছে না। কী করবো, রুটিওটাও ছিল। তো আমার শর্টকাট যেটা ব্রেকফাস্ট হয়ে থাকে, আমার খুব পছন্দের ব্রেকফাস্ট, সেটা হলো ডিম দিয়ে, রুটি দিয়ে হচ্ছে রোল তৈরি করা, ঘরোয়া রোল যেটাকে বলা যায়। তো দেখি ডিমের তো অবস্থা খারাপ, দেখে বুঝতে পারছো কী দিলাম আর কী হয়ে গেল। রুটির সাথে ডিমটা পুরো একদম আলাদা হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। তো আমাদের ছিল না ঘরে টমেটো সস, কী করবো এই সসটা দিয়ে খেতে, এই সসটা খেতে আমার একদমই পছন্দ হয় না। বললাম তো আজকের দিন যা তাই হয়েছে, ব্রেকফাস্টটা যেরকম তেমনভাবে খেয়েছি। আর ব্রেকফাস্ট খেয়ে এখন রেডি হয়ে যাবো একটু ওই বাড়িতে। 12টার মতো এরকম বাজে, রেডি হলাম। আর আমার এখন শরীরটা ঠিক আছে আগে থেকে অনেকটাই। তো অনেকদিন ওই বাড়ি যাওয়া হয় না, তোকে বললাম চলো আজকে যাই, শরীরটা যখন ঠিকও আছে। আর বাইরে তো মেঘলা হচ্ছে একবার, আর রোদ্দুর উঠছে, বা বুঝতে পারছি না বৃষ্টি আসবে কিনা। তাই ওকে বললাম যখন হয়ে গেছে দেরি করে লাভ নেই, তো চলো এখনই বেরিয়ে যাই। তো ওই বাড়িতে সারাদিন যাওয়ার পর তো কোনো ভিডিও শ্যুটই করিনি। এখন বাজে হচ্ছে 5:30। আর যা দুপুরবেলা আজকে ঘুমিয়েছি বাড়িতে গিয়ে, কী বলবো, তোমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিলো। আজকে ভালো মতো ঘুমিয়েছি, তাও উঠতে পারতাম না। মা চা করেছে, তারপর সেই চায়ের টানে উঠলাম, ওটা চা খাচ্ছে। আর কিন্তু চাটা কিন্তু চাল ভাজা দিয়েই খাচ্ছি। মাকে বললাম যে বিস্কুট দিতে, মা বললো না চাল ভাজা দিয়ে খা। আর চাল ভাজা দিয়ে আমার চা খেতে বেশ ভালো লাগে, কিন্তু আজকে জানি না কেন একদম ভালো লাগছে না আমার চাল ভাজাটা খেতে। যাই হোক খেলাম। আর চাল ভাজা খাওয়ার পর মার সাথে গল্প করছিলাম, মা একটু পরে যাবে কোচিংয়ে। আর তারপর 7টার মধ্যে কিন্তু অফিস থেকে চলে এসেছে। আজকে অফিস থেকে ফেরার সময় ও দেখলাম নিয়ে এসে চুরমুর, কিন্তু এই চুরমুরটা খাওয়ার পর বিশ্বাস করে যা টক হচ্ছিলো, পুরো দাঁতটাও টকে যাচ্ছিলো, কী বলবো, ভীষণ তেঁতুলের জল দিয়েছে, এত টক। ঝালটা সব ঠিক ছিল, কিন্তু এত টক না, একদম খেতে ভালো লাগছিলো না আমার, কী করবো। তো খেলাম। তো এখন চলো চুরমুরটা খেয়ে নিই। চুরমুরটা খেয়ে ভাবলাম যে আজকে দিদিবাড়িতে যাই, অনেকদিন যাওয়া হয় না দিদিবাড়িতে। তো চলো দিদিবাড়িতে গিয়ে দেখা হচ্ছে আবার। দিদির বাড়িতে গেছিলাম দেখলে, আর ওখানে পুচুগুলো নাচ করছিলো। হ্যাঁ, দিদি কিন্তু একটা নাচের ক্লাস আছে, যেটা শনিবার করে হয়। আমিও কিন্তু ওখানে নাচ করতাম, কিন্তু এত ছোটো অবস্থাতে না, একটু বড় অবস্থাতে ভর্তি হয়েছিলাম। আর যেটু সামনে 15 আগস্ট রয়েছে, সেই নাচের প্রোগ্রামই ওরা করছে, প্র্যাকটিস করছে, আর আমি দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। তো ভাবলাম তোমার সাথে একবার শেয়ার করি। আর হ্যাঁ, আমার চেনা পরিচিত যারা আছো, তারা যদি নাচে ভর্তি হতে চাও, অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো। আর শুধু ছোটো বাচ্চাদের না, বড়োদেরও কিন্তু নাচ শেখায়, আরও অনেক বড়োরাও আছে ওখানে। যাই হোক, দিদির বাড়িতে কিছুক্ষণ গল্প করলাম, ওরা চলে যাওয়ার পর তারপর আসলাম হচ্ছে বাড়িতে। আর এখন বাজে 10টা অলরেডি বেঁচে গেছে। তো ভাবলাম ডিনারে কী করবো, সকালবেলা কোনো তরকারি করা হচ্ছিলো না, তো ভাবলাম না, যেটা তাড়াতাড়ি হবে এখন, ডাল সিদ্ধটা প্রেসার কুকারে বসিয়ে দিই। আর রুটি অলরেডি হয়ে গেছে, তারপর ডিসাইড করবো ডাল সিদ্ধর সাথে আর কী করা যায়। গুড মর্নিং সবাইকে, হ্যাপি সানডে। তো কাল তো শনিবার ছিল, আজকে রবিবার, ছুটির দিন, সবাই বাড়িতে আছি। আর বাইরে হচ্ছে বৃষ্টি। আজকে অনেক সকালবেলা উঠেছিলাম, উঠে স্নান সেরে পুজো দিয়ে দিলাম। তো আমার কথা ছিল যে আজকে ওর সাথে বাজারে একবার যেতে পারিনি, যেহেতু পুজো দিতে হবে আমাকে, বাজারে যেতে গেলে দেরি হয়ে যাবে। তো ওকে বললাম তুমি সোজা বাজারে চলে যাও, আমি বাজারে যাওয়া হবে না আজকে আমার। তো আমি বাজারে যাইনি, ও বাজারে গেছে, দেখি বাজার থেকে কী নিয়ে আসে আজকে, কী পায় তার মধ্যে হচ্ছে বৃষ্টি, জানি না, বৃষ্টির সময় তো মাছ থাকে না, খুব একটা সমস্যা হয়। আর আজকে আমাদের ছাদে নাকি হনুমান এসেছিলো। তো আমি তো ঘুম থেকে উঠেছি যখন, তখনই মা বললো ছাদে নাকি অনেক হনুমান এসেছিলো, সবাই নাকি নিচ থেকে ফটো তুলেছে। আমাদের ছাদে যেহেতু গেট আছে, আমাদের বাড়ি থেকে ঢুকতে পারবে না, তো বাইরে থেকে ফটো তুলতে হবে। তখন আমি ঘুমাচ্ছিলাম, যদি আমি জেগে থাকতাম অবশ্যই তোমার সাথেও শেয়ার করতাম। নাকি এই ফার্স্ট টাইম হলে এখানে আসার পর আমি দেখলাম, মানে আমি দেখিনি, মা দেখেছে, এখানে নাকি হনুমান এসেছিলো আমাদের ছাদে, নিচের দোল্লাতে বসেছে। আমি একটু ভাবছিলাম, যাই হোক, তো আগে সব কাজ করে নিই, তা ভাবছি যে ওপরে গিয়ে দেখবো যে আমার গাছগুলো ঠিকঠাক রয়েছে কিনা। ফলের গাছ নেই, যে নষ্ট করার মতো কিছু নেই, তা একবার গিয়ে দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা। তো চলো আগে এখন গিয়ে ঠাকুর দেওয়া হয়ে গেছে, গিয়ে আগে ব্রেকফাস্টটা তৈরি করি। বাজার থেকেও চলে এসছে, এই বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে, বড়ো বড়ো চিংড়ি, দেখতেই পাচ্ছ। চিংড়ি মাছটা নিয়ে এসে, নারকেল নিয়ে এসছে, আমরা বুঝতেই পারছো কী বানাতে হবে আমাকে। যাই হোক, ওটা দেখছি কি বানাই আমি। আর হচ্ছে এদিকে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ হচ্ছে আমাদের জন্যই, ও খাবে না জানো। আমার ডিমও আছে আমার এখানে। তেলাপিয়া মাছটা আজকে রেখে দেবো, চিংড়ি মাছটা এখন ছাড়াতে হবে। বড়ো বড়ো চিংড়ি, খুব একটা সমস্যা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে চিংড়ি মাছটা আজকে ছাড়ানো। তো চলো, আর এদিকে হচ্ছে আলুর তরকারি ব্রেকফাস্টের জন্য। আলুর তরকারিটা কী হবে এখন পর্যন্ত আমি জানি না, বাট আলুর তরকারিটা হচ্ছে এদিকে। চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই,
আলুর তরকারির সাথে এখানে মা করেছে হলো পরোটা। আমি তো ফার্স্ট ভাবলাম যে না রুটি করছে, না রুটি না, দেখে কিন্তু করেছে পরোটা। আর পরোটাগুলো কিন্তু কোনোটাই ময়দা দিয়ে করা না, সব কিন্তু আটা দিয়ে করা। ময়দা বেশি যেহেতু খাওয়া ভালো না, সেই জন্য কিন্তু আটা দিয়ে করা হয়েছে। কালারটা দেখে বুঝতেই পারছো। তো টিফিনটা করে নিলাম, টিফিন করে আসলাম রান্নাঘরে ভাবলাম এখন করি চিংড়ি মাছটা। এদিকে মায়ের মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। চিংড়ি মাছের স্পেশাল বলে কিছু নেই, ওই চিংড়ি মাছের ভাপা করছি, কিন্তু এর সাথে খালি আজকে একটু টক দই অ্যাড করেছি। দেখলাম টক দই অ্যাড করে কীরকম লাগে, ফার্স্ট টাইম করছি, জানি না খেতে কিরকম হবে, সেটা তোমাদেরকে পরে বলবো। আর এদিকে আজকে ডাল হয়েছে, সিদ্ধ ডাল, তার সাথে হচ্ছে পটল ভাজা। সিদ্ধ ডালটা তো কালকেই ছিল, রাতে করেছিলাম, ওটা রেখে দিয়েছিলাম। আর আজকে নারকেল নিয়ে এসো, নারকেল দিয়ে ভালো করে বেটে সর্ষে পোস্ত দিয়ে বেটে এটাকে মিক্স করে নিলাম। আর হচ্ছে টক দই। তো চলো এটা মিক্স করে মিশিয়ে দিই। এখানে কমপ্লিট চিংড়ি ভাপা হয়ে গেছে। এবার একটু পরে লাঞ্চ করতে বসবো। চিংড়ি মাছগুলো বড় বড় বেশ ভালো লাগে দেখতে, ছোট হলে একদম ভালো লাগে না। টেস্ট করে দেখলাম, খেতে বেশ ভালোই হয়েছে। দুটো বাজে, আমাদের লাঞ্চ করা কমপ্লিট। আর এই ব্লগটা বেশি বাড়াচ্ছে না, এখন একটু রেস্ট নেবো। আর যদি আজকে বিকেলবেলা কোথাও যাই, যেহেতু সানডে ওরও ছুটি আছে, যদি কোথাও যাই সেটা তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করবো। এই ব্লগটা আর বাড়াবো না, এখন এত অব্দি রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে একটা নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।